কেন্দ্রীয় সম্মিলিত বাস্তুহারা পরিষদের ৭৫ বছর পূর্তিকে সামনে রেখে বিশেষ জরুরি সভা করা হলো কোচবিহার সিপিআইএম পার্টি অফিসের হলঘরে। শনিবার দুপুর ১:৩০ নাগাদ ভবানীগঞ্জ বাজার সংলগ্ন সিপিআইএমের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাস্তুহারা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য অর্ণব ভট্টাচার্য, জেলা উদ্বাস্তু সংগঠনের সম্পাদক মহানন্দ সাহা সহ অন্যান্যরা। সম্মিলিত বাস্তুহারা পরিষদ এবছর ৭৫ বছরে পা দিল। সেই উপলক্ষে জেলা স্তরে কি কর্মসূচি গ্রহণ করা হবে সেই বিষয় নিয়ে এদিন এই বৈঠকে আলোচনা করা হয়। এছাড়া জেলা জুড়ে দুর্বার উদ্বাস্তু আন্দোলনকে আরও জোরালো করতে কর্মীদের একাঠা করতে এদিনের এই সভা বলেই জানা গেছে। উচ্ছেদের ক্ষেত্রে বাধা সৃষ্টি করা সেটা তারা করছেন না। বহু ক্ষেত্রেই রেল, তারপরে সড়ক দপ্তর তারা যখন উচ্ছেদ করার জন্য চেষ্টা করছে তখন সেই উচ্ছেদের কাজটাকে সহায়তা করছে আমাদের রাজ্যের সরকার। ফলে উদ্বাস্তু আন্দোলনের প্রয়োজনীয়তা যদি কেউ মনে করে ফুরিয়ে গিয়েছে তাহলে তারা ভ্রান্তির মধ্যে আছেন। কারণ প্রথমত হচ্ছে উদ্বাস্তু কলোনি এখনও পর্যন্ত সব কলোনির স্বীকৃতি নেই। দুই হচ্ছে জমির যে আইনি তার কাগজপত্র সেইটা নেই, এবং বিশেষ করে এই যে সিএ এনআরসির যে ভ্রুকুটি তার পরিপ্রেক্ষিতে আরও বেশি করে উদ্বাস্তু আন্দোলনটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ উদ্বাস্তুদেরকে অবাঞ্ছিত, কেউ বলছেন উইপোকা, কেউ বলছেন কি, এই নানাভাবে তাদেরকে একটা বোঝা হিসেবে প্রতিপন্ন করবার একটা চেষ্টা হচ্ছে। কিন্তু পশ্চিমবাংলার ইতিহাস দেখেছে যে পশ্চিমবাংলার অসংখ্য জনপদ, গ্রাম অথবা শহর, সেই সমস্ত জায়গা উদ্বাস্তুদের হাতের স্পর্শে সেগুলি হচ্ছে এখন বর্ধিষ্ণু জনপদে পরিণত হয়েছে। আমি উদাহরণ দিয়ে আপনাদের ভারাক্রান্ত করব না। আপনারা জানেন যে জবরদখল কলোনিগুলো যেখানে তৈরি হয়েছিল সেই সব জায়গা ছিল হচ্ছে জমিদারদের ফেলে রাখা জমি, সেখানে হোগলা পাতার জঙ্গল, সেই সমস্ত জায়গা ছিল। সেই সমস্ত জায়গা আজকে হচ্ছে জনপদ, সেটা আজ বলে নয়, আজ ৫-৬ দশক ধরে সেগুলি জনপদ হয়েছে। যাদবপুরের বিস্তীর্ণ এলাকা, যে জায়গাগুলি আজকে দেখবেন মনে হয় অত্যন্ত বর্ধিষ্ণু এলাকা, সেই জায়গাগুলি কিন্তু উন্নতির পেছনে হচ্ছে উদ্বাস্তুরাই। গোটা পশ্চিমবঙ্গের উদাহরণ অসংখ্য। ফলে সমর মুখার্জি খুব নামকরা নেতৃত্ব ছিলেন, উদ্বাস্তু আন্দোলনের এমপি ছিলেন, বামপন্থী এমপি ছিলেন। তিনি একটা কথা বলেছিলেন যে উদ্বাস্তুরা বোঝা নয়, উদ্বাস্তুরা সম্পদ। ফলে আজকে ৭৫ বছর উদ্বাস্তু আন্দোলনের যে বর্ষপূর্তি আমরা পালন করতে চলেছি ইউসিআরসির পক্ষ থেকে। যে ইউসিআরসি হচ্ছে ভারতবর্ষের সর্ববৃহৎ উদ্বাস্তু সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে আমরা এটাই বার্তা দিতে চাই যে উদ্বাস্তু মানুষের লড়াই সংগ্রামের প্রয়োজনীয়তা এখনও ফুরোয়নি। সেই লড়াইয়ের পথেই কোনো আবেদন নিবেদনের মাধ্যমে না, সংগ্রামের পথেই সেটা ছিনিয়ে আনতে হবে। অতীতের ইতিহাস আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে। এবং তার সাথে সাথে আরেকটি কথা, নতুন নতুন করে কিন্তু উদ্বাস্তু সৃষ্টি হচ্ছে গোটা পৃথিবী জুড়ে। কোথাও উন্নয়নের কাজের জন্য সৃষ্টি হচ্ছে, কোথাও পরিবেশ বিপর্যয়ের জন্য সৃষ্টি হচ্ছে। ফলে উদ্বাস্তুর সমস্যা কিন্তু পৃথিবীর বুকে কোনো সমাধান হয়ে যাওয়ার সমস্যা নয়, বরং আমি আপনাদের বলতে পারি ২০২৩ সালেই সারা পৃথিবীতে ৮৮ লক্ষ লোক নতুন করে উদ্বাস্তু হয়েছে। বর্তমানে পৃথিবীর যত জনসংখ্যা তার ১.৫% লোক উদ্বাস্তু। এবং রাষ্ট্রসংঘও কিন্তু ২০শে জুন দিনটিকে হচ্ছে পালন করছে প্রতি বছর আন্তর্জাতিক উদ্বাস্তু দিবস হিসেবে, যেটা আমরাও পালন করে থাকি। ফলে এই সমস্যাটা হচ্ছে একটি জ্বলন্ত সমস্যা, জীবন্ত সমস্যা। এবং আমাদের দেশের সরকার, রাজ্য কিংবা কেন্দ্র, এই উভয়ের যে উদাসীনতা তার পরিপ্রেক্ষিতে উদ্বাস্তু জীবনের সমস্যাগুলো ঘনীভূত হচ্ছে। ফলে সেই ঘনীভূত সমস্যাকে আমরা সমাধান করতে চাই, এবং তার জন্যই আমরা ৭৫ বছর পূর্তি উপলক্ষে সমস্ত উদ্বাস্তু অঞ্চলের মানুষের কাছে আমরা পৌঁছবো। তাদের সাথে আমরা যোগাযোগ স্থাপন করব, যেখানে যোগাযোগ আছে তাকে সুদৃঢ় করব, যেখানে নেই সেখানে নতুন করে স্থাপন করব। এবং বর্তমান প্রজন্ম, কলোনির যারা বাসিন্দা, তাদের কারো কারো একটু হীনমন্যতার বোধ আছে যে আমরা কলোনির বাসিন্দা। কিন্তু আমরা এই বার্তায় দিতে চাই যে কলোনির বাসিন্দা হিসেবে হীনমন্যতা বোধ নয়, বরং গর্ববোধ হওয়া উচিত। কারণ কলোনি হচ্ছে সংগ্রামের প্রতীক। রাষ্ট্রশক্তি যখন মানুষের অধিকারকে দমন করতে চায় তখন কলোনির মানুষ জনশক্তি, গণশক্তির মাধ্যমে সেই অধিকার ছিনিয়ে এনেছিলেন। ফলে কলোনি কোনো হীনমন্যতার প্রতীক নয়, কলোনি বরঞ্চ সংগ্রামের প্রতীক, লড়াইয়ের প্রতীক, গর্বের প্রতীক। ফলে তরুণ প্রজন্মকেও কিন্তু সেই গর্বটাকে ধারণ করেই বাঁচতে হবে। এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে একটা কথা বলে আমি আমার এই মুহূর্তে কথাটা শেষ করবো, সেটা হচ্ছে পশ্চিমবাংলার উদ্বাস্তু আন্দোলনের একটা অন্যতম তাৎপর্যপূর্ণ দিক হচ্ছে এই আন্দোলন ছিল সাম্প্রদায়িকতার কলুষতা মুক্ত। যে আন্দোলন সাম্প্রদায়িকতার গহ্বরে তলিয়ে যেতে পারত, সেই আন্দোলন তলিয়ে যায়নি এই কারণেই যে দেশ ভাগের কারণ যে ছিল তৎকালীন রাজনৈতিক একটা
দুর্বিপাক এবং রাজনৈতিক এক ধরনের ষড়যন্ত্রও বলা যায়, সেখানে বিশেষ কোনো সম্প্রদায়কে দায়ী করে একটা ঘৃণার পরিবেশ, হানাহানির পরিবেশ এটা তৈরি করার বদলে মানুষ হিসেবে মানুষের অধিকার কেড়ে নেওয়া, মানুষ হিসেবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, এটাই কিন্তু উদ্বাস্তু আন্দোলনের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এবং যে কারণে পশ্চিমবঙ্গের উদ্বাস্তু আন্দোলন তার ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রেখে লড়াই সংগ্রামের পথে তার দাবি আদায় করেছে, আগামী দিনেও করবে। 75 বছরে এটাই আমাদের অঙ্গীকার। আপনার নাম কি পদে আছে? আমার নাম অর্ণব ভট্টাচার্য, আমি ইউসিআরসির সম্পাদক মণ্ডলীর সদস্য। বর্তমান প্রভূত সমস্যার সম্মুখীন বিশেষ করে কোচবিহার জেলায় তো প্রায় 200-র উপরে কলোনি যারা এখনও অবধি পাট্টা পাননি, মানে সেই ক্ষেত্রে নিঃশর্ত পাট্টা পাননি, সেই ক্ষেত্রে আজকে আপনি এসছেন। মূলত কি বার্তা দেবেন এই রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কি বার্তা দেবেন এই উদ্বাস্তু মানুষদের? দেখুন, আপনি শুরুতে বামফ্রন্ট সরকারের কথা বলেছেন। আসলে পশ্চিমবঙ্গে যে সংগঠনের 75 বর্ষ এবারে পা দিচ্ছে, সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ, সেই সম্মেলন তৈরির সাথে বামফ্রন্ট সরকারের ওতপ্রোত সম্পর্ক সেটা অন্যভাবে সৃষ্টি হয়েছিল, সেটা উদ্বাস্তু আন্দোলনের ধারায়। কিন্তু বামফ্রন্ট সরকার এখানে প্রতিষ্ঠিত হওয়ার অনেক বছর আগে 77 সালে বামফ্রন্ট প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদের যাত্রা শুরু হয়েছে 1950 সালে। 1950 সালের 12ই আগস্ট কলকাতাতে আমাদের যে সভা হয়েছিল বিভিন্ন উদ্বাস্তু সংগঠনের সম্মিলিতভাবে, তারা তখন দেশভাগের পর যে উদ্বাস্তু মানুষের যে জীবন যন্ত্রণা, সেই জীবন যন্ত্রণা নিরসনের স্বার্থে তারা ঐক্যবদ্ধভাবে লড়াই করার তারা শপথ গ্রহণ করে। এবং তৎকালীন যে সরকার, কেন্দ্র এবং রাজ্য উভয় তখন উদ্বাস্তুদের দায়টা ঝেড়ে ফেলতে চাইছিল। দেশভাগের দায় উদ্বাস্তুদের নয়, অথচ দেশভাগের বোঝা তাদেরকে বহন করতে হয়েছিল। ফলে স্বাভাবিকভাবেই তখন বিভিন্ন উদ্বাস্তু সংগঠনের নেতৃবৃন্দ ঠিক করেন যে আমরা ঐক্যবদ্ধভাবে এমন একটি সংগঠন গড়ে তুলব যারা কিনা বাস্তুহারাদের দাবিতে নিরবিচ্ছিন্ন লড়াই করবে। এবং সেই সময় পশ্চিমবঙ্গের যত সংবাদপত্র দেখবেন আপনারা, যেহেতু আপনারা সংবাদপত্রের সাথে যুক্ত, নিশ্চয়ই আপনারা পুরনো সংবাদপত্র ঘাটেন, দেখবেন 50-60-এর দশকে কি নিরবিচ্ছিন্ন লড়াই হয়েছে। এবং সেখানে বাংলার রাজপথ একেবারে মুখরিত হয়ে উঠেছিল একটা স্লোগানে, সেটা হচ্ছে আমরা কারা, বাস্তুহারা, আমাদের দাবি মানতে হয়। সেই দাবিটা কী ছিল? সেটা হচ্ছে যে নাগরিকের পূর্ণ মর্যাদা, মানুষের পূর্ণ মর্যাদা, বাসস্থানের অধিকার, জীবিকার অধিকার, অর্থনৈতিক পুনর্বাসন, সবটা মিলিয়ে পূর্ণাঙ্গ মানুষ এবং নাগরিক হিসেবে যা যা প্রাপ্য, সেই প্রাপ্য অধিকার বাস্তুহারাদের দিতে হবে, কোনোভাবেই তাদেরকে বঞ্চনা করা যাবে না। এবং এই লড়াইয়ের যাত্রাপথে কিন্তু প্রচণ্ড দুঃখ, কষ্ট, যন্ত্রণা, লাঠি, গুলি, টিয়ার গ্যাস সমস্ত কিছু নেমে এসেছে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু বাস্তুহারারা ইউসিআরসির যে লাল পতাকা, সেই পতাকা কিন্তু তারা ছাড়েনি। এবং জবরদখল কলোনি প্রতিষ্ঠা বলুন, জবরদখল কলোনিগুলোকেও আইনসম্মত করা বলুন, এবং গোটা রাজ্য জুড়ে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করা যে বাস্তুহারারা কোনো অবাঞ্ছিত জনসমষ্টি নয়, বরং বাস্তুহারারা পশ্চিমবঙ্গের বোঝার বদলে সম্পদ, এই বার্তাটা কিন্তু উদ্বাস্তু সংগঠন দিতে পেরেছিল। এবং তারই নিরিখে একটার পর একটা কলোনি, সেই কলোনি প্রতিষ্ঠা হয়েছে। সেই কলোনিকে একেবারে ন্যায়সম্মত করা, আইনসম্মত করার যে প্রক্রিয়া, সেইটা চলেছে। এটা আমরা ঠিকই বলতে পারি যে 1967 সালে যখন যুক্তফ্রন্ট সরকার প্রথম প্রতিষ্ঠা হয় তখন, এবং পরবর্তীকালে 69 সালে যখন দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকার, এই দুটো সরকারের আমলে কিন্তু বাস্তুহারাদের পুনর্বাসন দেওয়ার ক্ষেত্রে সরকারের হচ্ছে একেবারে সদর্থক ভূমিকা ছিল। এবং তারা চেয়েছিল যে বাস্তুহারারা যে সমস্ত জায়গায় থাকে সেই সমস্ত জায়গায় মানোন্নয়ন হোক, কলোনিগুলো ঠিকমতো সেখানে যা যা পরিষেবা সেগুলো পাওয়া যেন যায় তার ব্যবস্থা করা। এবং তাদের যে জমির অধিকার, যেটা হচ্ছে সবচেয়ে বড় অধিকার, জমির অধিকার না থাকলে তার কোনোরকমভাবেই সে তার নাগরিক হিসেবে তার যে অধিকার, সেই অধিকারগুলোকে সে বাস্তবায়িত করতে, সেই অধিকার দেওয়ার ক্ষেত্রে তারা ভাবনা চিন্তা করেছিলেন। কিন্তু বামফ্রন্ট সরকারের কথা আপনারা বলেছেন শুরুতে, বামফ্রন্ট সরকারের ঐতিহাসিক অবদান এটাই যে বামফ্রন্ট সরকার প্রথম উদ্বাস্তুদের নিঃশর্ত দলিল দিয়েছিল 1985 সালে। তার আগে কিন্তু বাস্তুহারাদের জমিতে কোনো আইনগত অধিকার ছিল, হয়তো তারা বুঝতে পেরেছিলেন তাদের কলোনিগুলোতে তাদের বাসস্থানের অধিকার তারা তাদের আন্দোলনের জোরে তারা কেড়ে নিয়েছিলেন, কিন্তু আইনিভাবে তাদের যে জমির স্বীকৃতি, বাসস্থানের স্বীকৃতি, এটা প্রথম বামফ্রন্ট সরকার দিয়েছিল। জ্যোতি বসু বড়নগরে নেতাজি কলোনিতে এই কার্যক্রমের মাধ্যমে তিনি প্রথম, যেটাকে আমরা ফ্রি হোল্ড টাইটেল ডিড বলি, নিঃশর্ত দলিল, সেটা দেওয়া শুরু করেন।
এবং তার পরবর্তীকালে বামফ্রন্ট সরকারের আমলে 2011 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে এই নিঃশর্ত দলিল বিতরণের কাজ চলেছে এবং বাস্তুহারা মানুষকে সেটাও অধিকার দেওয়া হয়েছিল যে যদি তাদের খুব প্রয়োজন পড়ে তাহলে 10 বছর বাদে তারা তাদের বাসস্থান সেটা বিক্রি করারও তাদের অধিকার দেওয়া হয়েছিল। এবং তার সাথে সাথে সামগ্রিকভাবে কলোনিগুলির উন্নয়নে অর্থ বরাদ্দ করা এবং কেন্দ্রীয় সরকারের যতই অনিচ্ছা থাকুক না কেন সেই অনিচ্ছুক হাত থেকে বাস্তুহারা বিভিন্ন কলোনির স্বীকৃতি আদায় করা এবং কেন্দ্রীয় সরকারের কাছে বারে বারে কলোনি উন্নয়নের জন্য টাকা চাওয়া। এখান থেকে প্রতিনিধি দল গেছে এবং সেখানে এমনও হয়েছে সর্বদলীয় প্রতিনিধি দল, এমন জায়গায় শুধু বামফ্রন্টের যারা নেতা মন্ত্রী তারাই গেছেন, যারা বামফ্রন্ট বিরোধী তাদেরও এমএলএ সেখানে কেন্দ্রের কাছে গেছেন। এবং শেষ আমরা যখন দেখেছি বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন কিন্তু 5,000 কোটি টাকার একটা প্যাকেজ দাবি করা হয়েছিল আমাদের রাজ্যের উদ্বাস্ত কলোনিগুলোর স্বীকৃতি এবং উন্নয়নের জন্য। এখনও গোটা রাজ্য জুড়ে 2000-এর কাছাকাছি কলোনি কিন্তু কেন্দ্র রাজ্য কোনো সরকারের স্বীকৃতি পায়। ফলে সেই সংগ্রাম কিন্তু আমাদের জারি আছে। উদ্বাস্তু সমস্যা মিটে গেছে এটা বলার চেষ্টা করে হচ্ছে কেন্দ্র রাজ্য উভয় সরকারই। দেখবেন খেয়াল করে কেন্দ্রীয় সরকারের তো উদ্বাস্তু দপ্তর নেই, রাজ্য সরকারেরও কিন্তু উদ্বাস্তু দপ্তরটা বর্তমানে ওরা প্রায় তুলে দিতেই চাইছে, এলআরের সাথে যুক্ত করে দিয়েছে, ল্যান্ড ডিফেন্স ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত করে দিয়েছে। ক্যাপাসিটির যে দপ্তর ছিল সেই দপ্তরটা উঠে এখন রাজারহাটে চলে গেছে। সেখানে যাতায়াতের ক্ষেত্রেও বহু মানুষের সমস্যা হয়, সেখানে যাওয়া, সেখানে দাবিপত্র আনানো সবটাই। এবং যেটা বামফ্রন্ট সরকারের আমলে হতো গুরুত্বপূর্ণ কাজ যে নিঃশর্ত দলিল, সেই নিঃশর্ত দলিল দেওয়াটাই বন্ধ হয়ে গেছে। এখন যেটা দেওয়া হয় সেটা একটা দখলি সত্ত্বের দলিল দেওয়া হচ্ছে। এই দখলি সত্ত্বের দলিল বলে যখন খুশি তাকে উচ্ছেদ করা যাবে এবং এটা তার আইনসম্মত কোনো অধিকারই নয়। ফলে যেটা বামফ্রন্ট তাদের অর্থনৈতিক পুনর্বাসনের ক্ষেত্রে, বাসস্থানের নিরাপত্তার ক্ষেত্রে একটা গ্যারান্টি সৃষ্টি করেছিল, সেই গ্যারান্টিটা বর্তমান সরকার সৃষ্টি করছে না, বরঞ্চ তাদেরকে একটা অনিশ্চয়তার মধ্যে রেখে দিচ্ছে এবং অনিশ্চয়তার মধ্যে রেখে দিয়ে সরকারের নিয়ন্ত্রণে যেন থাকে সেই রকম একটা পরিবেশ সৃষ্টি করছে। এবং দেখবেন আরেকটা যে পশ্চিমবঙ্গে এখন নতুন করে একটা বিপদ সৃষ্টি হয়েছে যে বিভিন্ন কলোনি উচ্ছেদ হচ্ছে, সরকার স্বীকৃত কলোনিও উচ্ছেদ হচ্ছে। এবং এ ধরনের ঘটনা ধুবুলিয়াতে হয়েছে, নদিয়াতে, হাওড়াতে এরকম একটা লাগাতার সংগ্রাম চলছে। বালি জগাছা, তারপরে কোনা এক্সপ্রেসওয়ের সংলগ্ন যে